নমস্তে গৌরবাণী মৌলিকায় জীবনকারী রূপানুগবিরুদ্ধাত সিদ্ধান্ত वंशा गणपतिश्च वैष्णवी संकर्षण कारण तो उपस्थित गौरी वेदांत समिति सदगुरुवृंद संतारी আমি আপনাদের চরণ বন্দনা করি। আপনার আচার্য পুরাতন শ্রীমদ্ভাবের বসুদেবের কথাটি চিত্তে উদিত হচ্ছে। নন্দ মহারাজ পুত্রের আবির্ভাবের সংবাদ জ্ঞাপন করার জন্য বসুদেবের গৃহে উপস্থিত হলেন। কংস মহারাজকে ভেজ প্রদান করলেন। নবনন্দনের আবির্ভাবের পরে তাদের সমস্ত মানুষ ছিলেন কংস। নন্দ মহারাজ তাকে ভেজ দিয়ে তারপরে গেলেন বসুদেবের গৃহে। বন্ধু ভ্রাতাও বটেন, বন্ধু বটেন। উদ্দেশ্য আর শুদ্ধ হয়ে সমবার্তাও জানাবেন এবং তিনি বলতে কিছুদিন বাস করে ইষ্টবৃষ্টি করবেন। উভয় পাওয়ান ভক্ত। নন্দ মহারাজ যখন গেলেন তারপরে বসুদেব তাকে বুঝলেন, তুমি শিগগির বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। নন্দ মহারাজ বললেন, আমি এসেছি অনেকদিন পরে, তুমি শুনেছ কি আমার ছেলে রয়েছে? হ্যাঁ, আমি তা শুনেছি। তুমি বলে ভেট দিতে এসেছ? হ্যাঁ, শিগগির যাও। আরেক কথা আমার সেই কথাটাই জানবা। বসুদেব বললেন, তুমি তো আমার সঙ্গে থাকতে চাচ্ছ, কিন্তু একসঙ্গে বাস করা সম্ভব হচ্ছে না। যেটা উচ্চবাদ তুমি মহারাজ বলে গেলেন, নৈতত্বের তুমি সমাধায় আসো সুরীরাম চিত্র জনগণা ওজের বুঝান। যে নন্দ মহারাজ তুমি থাকতে পারছ, একসঙ্গে বাস করতে চাচ্ছ, কিন্তু সম্ভব নয়। নৈকত্র পুষে সমবাস, প্রিয়জনের সঙ্গে একত্র বাস হয় না, সৈন্যে বাস হয় না। কেন? সুধীরাম চিত্র কর্মনা, সুধীরগণের এক প্রকার কর্ম নয়, তাদের বিচিত্র কর্ম। বিচিত্র কর্ম সাধারণত একত্র বাস সম্ভব হয়। নৈকত্র পুষে সমবাস সুধীরাম চিত্র কর্ম। কিরকম দৃষ্টান্ত এসেছে, ভাসমান পদার্থ সমূহ নদীর স্রোতে পড়ে গেলে একসঙ্গে পড়লে ওই বায়ুর বেগে বিচ্ছিন্ন হয়ে যায়, তরঙ্গায়িত হয়ে জলটা ওই ভাসমান বা তীব্রাশিকে বিচ্ছিন্ন করে দেয়। কোনটা এই পারে, কোনটা ওই পারে, কোনটা এদিকে, কোনটা সেদিকে চলে যায়। এইভাবে হচ্ছে এই শ্লোকটাই যে নহিকত্র প্রিয় সমবাস। প্রত্যক্ষ করেছি এবং এটা শাস্ত্র যুক্তিসম্মত কথা। আজ আমাদের পূজনীয় সতীর্থ শ্রীমৎ কেশব মহারাজের
বিহার দিকে আসতে হয়েছে এখানে। এটা তো কয়েকদিন পূর্বেও কল্পনা করি, কিছুদিনের পূর্বে আমি এখানে এসে ভারতের সঙ্গে আলোচনা করে দিচ্ছি কোন মতের সেবা পরিচালনা সম্বন্ধে। তখন তো এই কল্পনার মধ্যে আসে একসঙ্গে প্রিয়জনের সঙ্গে বাস হয় না, কেন কর্ম তো এক প্রকার, বিচিত্র কর্ম আমাদের, এক একজন এক এক দিকে চলে যায়, এক এক দিকে থাকে। আপনারা গৃহস্থাশ্রমে দেখছেন আপনার 5টি পুত্র, কেউ লন্ডনে, কেউ আমেরিকাতে, কেউ দিল্লিতে, কেউ কলকাতা, কেউ বাড়িতে, এক পিতামাতার 5টি সন্তান একসঙ্গে বাস হচ্ছে। পিতামাতার ইচ্ছা হয় যে সন্তানদের সঙ্গে একসঙ্গে থাকে, কিন্তু কর্ম তাদের নির্বাচন করে দেয়। ঠিক আমাদের অবস্থাটা, আমরা এসেছিলাম বাহ্যত সংসার আদি ছেড়ে, পিতা মাতা আত্মস্বজন ছেড়ে এসেছিলাম গুরুপাদ ভক্তের জন্য, তার কাছে উদ্দেশ্য তার নিকটে থাকবো, তার সেবা করবো, তার কৃপা লাভ করবো ইত্যাদি। তার উপদেশ করতে চলে ভগবত পাঠ্যত্ব প্রাণ করবো, ভগবত সেবা লাভ করবো, এই অভিপ্রায় নিয়ে আমরা সকলে বাড়ি ঘর ছেড়ে গুরুদেবের কাছে এসেছিলাম। কিন্তু তার প্রকাশকালে বহু সুখেই কাটিয়েছে, জীবনে এই প্রকাশ সুখী আর কাটায়নি, কিন্তু তিনি থাকলেন, তিনি চলে গেলেন। 1937 সালের 1 ডিসেম্বর 1 জানুয়ারি তিনি চলে গেলেন, ইংরাজি মতে 1 জানুয়ারি। আর আমাদের মতে 1936 সালের 31 ডিসেম্বর শেষ রাত্রিতে তিনি চলে গেলেন। এসেছি তার কাছে সব পিতা মাতা আত্মস্বজন ছেড়ে দিয়ে, 1 জন নয়, 2 জন নয়, 10 জন নয়, 100 জন নয়, বহু লোক এসেছি আমরা তার কাছে। কিন্তু তার কাছে স্থূল তো আর থাকা গেল, তিনি চলে গেলেন, আমরা চলে থাকলাম। আবার আমরা যারা থাকলাম একসঙ্গে ভাই ভাই বৃদ্ধাশায় সতীর্থ, তাও দৈব বিড়ম্বনাতে আমরা এক একজনের কর্মত্তব দেশে, এক একজন এক এক স্থানে থাকছে। তাও যাওয়া বা বিভিন্ন স্থানে থেকে পরস্পর মিলিত হওয়ার একটা সুযোগ ছিল এখানে ওখানে সেইখানে, সেটাও দৈব বিড়ম্বনাতে তার থেকে আমরা বঞ্চিত হলাম। এই অল্প দিনের মধ্যে, বছর দেড়েকের মধ্যে আমরা আমাদের জ্যেষ্ঠ সতীর্থ বহুকে হারালাম। পূজ্যপাদ ভক্তি বিজ্ঞান আশ্রম মহারাজ চলে গেলেন, অল্প দিনের কথা বলছেন, পূর্বে তারা দিয়ে গেছেন। তারপরে ভক্তি প্রকাশ অন্য মহারাজ চলে গেলেন, তারপরে নরসিংহ মহারাজ চলে গেলেন, তারপরে আমাদের ভক্তি সর্বস্ব গিরি মহারাজ চলে গেলেন, রাঘব চৈতন্য ব্রহ্মচারী প্রভু তিনি চলে গেলেন, আবার কানাই ব্রহ্মচারী অবশ্য মতবাসী নয়, তথাপি ঘনিষ্ঠ ভাবে বাড়ি থাকলেও মঠের সঙ্গে মেলামেশা বেশি করত, সেও কয়েকদিন আগে গেল। আর এই সদ্য সদ্য পূজ্যপাদ কেশব মহারাজ চলে গেলেন। সুতরাং আমাদের কেবল বিরহের পালা পড়েছে, এ কোন গালি নয়, অভিশাপ নয়, স্বাভাবিক, এ সহ্য করতেই হবে। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, কাল কোনো রাত্রিটাও না থাকতে পারি, বিশ্বাস কি আছে। তথাপি উপায় তো নাই, যেটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী যেটা, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। কিন্তু দুঃখ করিবা না করি, দুঃখটা এসে যায়, আসবেই আসবে। প্রিয়জনের বিরহে প্রিয়জনের দুঃখ হওয়া স্বাভাবিক। তার মধ্যে 2টা দিক আছে। 2টা দিক কি? একটা সেবার দিক আর একটা সেবার দিক। যদি 2টা তাৎপর্য আছে ভক্তের পক্ষে, যে প্রভু চলে যান
হৃদয় ছেড়ে হৃদয়কে স্পর্শ করবে, ওটা কি ফল হবে? তবে ওই ছাদ থেকে যে জল টপকায়, ফোটা ফোটা জল করে দেখবেন পাথরটাও গর্ত হয়, মাটি হলে তো চট করেই হয়, পাথরের উপরে ফোটা ফোটা জল পড়তে পড়তে পাথরে গর্ত হয়। তদ্রুপ আমার চিত্ত যদি পাষাণ সদৃশ থাকে, আমি যদি পুনঃ পুনঃ ভগবানের নাম, ভগবান ভক্তের নাম, বৈকুণ্ঠজনের নাম শ্রবণ করতে পারি, ছোটা ফোটা যদি আমার চিত্তে এসে পড়ে, আমার চিত্তে গর্ত হয়ে যাবে, তারা বসা করবেন, হৃদয় থেকে আর চলে যাবে। ভাগবত প্রমাণ সিংহদাতা শ্রদ্ধয়া নিত্যম গৃহস্থ সচেষ্টিতম নাদিদীর্ঘেন কালেন ভগবান বিশতি। নিত্য শ্রদ্ধাপূর্বক শ্রবণ হতে আর শ্রুত বিষয়ে যত্নের সহিত কীর্তন হতে। শ্রীমতা শ্রদ্ধয়া নিত্যম গৃহস্থ সচেষ্টিতম করলে কি হবে? নাদিদীর্ঘেন কালেন ভগবান বিশতি। অতি অল্প সময়ের মধ্যেই ভগবান হৃদয়কে প্রবিষ্ট হবে। এই জন্য বিষ্ণুর আবির্ভাবে বা বৈষ্ণবের আবির্ভাবে বা তিরোভাবে আমরা কি করি? তাদের নাম, তাদের রূপ, তাদের গুণ, তাদের লীলা, তাদের মহিমা আদি শ্রবণের সুযোগ গ্রহণ করা, অর্থাৎ তাদের সম্মতা লাভ করতে পারে। এই জন্যে এই বিরহ মহোৎসবেতে পূজ্যপাদ কেশব মহারাজের নাম, গুণ, রূপ, লীলা, মহিমাভি কীর্তনের ব্যবস্থা। উদ্দেশ্য তাহলে তিনি যে স্থূলত আমাদের কাছ থেকে কভার গেছেন, সেই কভাটা হলেন না, তিনি আমার ভিতরে এসে যাচ্ছেন। শব্দের মাধ্যমে তিনি আমাদের চিন্তে এসে যাবেন, তার সঙ্গ পাওয়া যাবে। দূরস্থিত বস্তুর সঙ্গে একমাত্র সুনিশ্চিত এবং শ্রেষ্ঠতম উপায় শব্দ। শব্দই দূরস্থিত বস্তুকে নিকট করে দেয়। এই প্রকার মাধ্যম আর কোন কিছু নেই। এই জন্য শব্দানুশীল, নামানুশীল, এটা দৈব বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষভাবে উল্লিখিত। হরে নাম হরে নাম হরে নামই কেবল, এটা বলছেন। এই যে আপনারাও পূজ্যপাদ কেশব মহারাজ চলে স্থূলে আমাদের কাছ থেকে চলে গেল, আপনারা তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা এগুলো স্মরণ করবেন, শ্রবণ করবেন, কীর্তন করবেন। গুরুদেব সুদৃষ্টিতে শিষ্যদের কাছে চিরকাল থাকেন না, কারোই থাকেন, চলে যাবেন। কিন্তু গেলেই যাতে তিনি চলে না যান, তার ব্যবস্থা নিত্য। কি ব্যবস্থা থেকে না? নিত্য তার পূজা, নিত্য তার কথা শ্রবণ, নিত্য তার জয়ধ্বনি করা। ঘুম থেকে উঠেই তার জয় করে গুরুদেবের জয়গান করে আমার সজ্জা ত্যাগ করি, মন্দিরে প্রণাম করি, গুরুদেবের জয়গান করি, পূজা করি, আগে গুরুদেবের পূজা করি। এইভাবে তিনি সত্যতভাবে পাঠ করেই তার জয়গান করি, পাঠ শেষ করি তার জয়গান করি, কীর্তন আরম্ভ করি তার জয়গান করি, কীর্তন শেষ করি তার জয়গান করি। উদ্দেশ্য নিরন্তর তার সঙ্গ লাভ করছি, তার কৃপা পাচ্ছি। এই জন্য পূজ্যপাদ কেশব মহারাজ আমাদের নিকট থেকে স্থূলত দূর হলেও আমরা যেন তাকে দূর না করি, তাকে যেন হৃদয়তেই ধারণ করতে পারি। নিরন্তর যেন তার চিন্তা, তার প্রদেশে, তার কৃপা, তার মহিমা আমরা চিন্তা করতে পারি এবং তার সঙ্গ বা সান্নিধ্য লাভ করতে পারি। তিনি বৈষ্ণবের কথা ছেড়ে দেন। একটা কোন প্রাণী মরে না, যখন কোন প্রাণী যখন মরে না, তখন ভগবানের ভক্ত বা দুষ্ট তারা কি মরে গেছে, তারা নিত্য সদা বর্তমান বস্তুর মৃত্যু নাই, ধ্বংস নাই, আসেন তিনি, কিন্তু আমি দেখতে পাই না। আমি দেখতে না পেলেও তিনি আসেন, তার সঙ্গে আমরা ইচ্ছা করি পেতে পারি।
বস্তু, বিষ্ণু বৈকুণ্ঠ বস্তু এখানে আছে। তাহলে ওপারে নাই, স্বরূপগঞ্জে নাই, কাঁচরাপাড়ায় নাই, দিল্লিতে নাই কৃষ্ণ, লন্ডনে নাই, সর্বত্র তার মধ্যে সীমিত ধর্ম নাই, তাকে বলে বৈকুণ্ঠ। সীমিত ধর্ম নাই। সেই বৈকুণ্ঠ বস্তু বলতে তিনটি বুঝায়। ভগবানকে বুঝায়, ঈশ্বরকে বুঝাই, ভগবত ধামকে বুঝাই। সুতরাং ভগবান, ভগবত ধাম এবং ভগবৎ এরা সকলেই বৈকুণ্ঠ বস্তু। কারণ এখানে থাকলে সেখানে থাকতে পারবেন না এমন আশঙ্কার কারণ নেই। এই জন্য আমরা ভরসা করতে পারি যে পূজ্যপাদ কেশব মহারাজ স্থূলত আমাদের নিকটে না থাকে, আমরা যদি তার কৃপা চাই, তাকে চাই, তাকে প্রতি মুহূর্তেই তাকে পেতেও পারব বা তার কৃপা বা আশীর্বাদ সহায়তা দিতে পারব। এই জন্য চিন্তার কোন কারণ নাই। তিনি 6ই অক্টোবর কত যাচ্ছে 1980 6ই অক্টোবর সন্ধ্যা 6:15 এই ভগবত ধামে গ্রুপ ধামে যেটি নবদ্বীপের মধ্যে একটি প্রসিদ্ধ দ্বীপ গোলকদ্বীপ, এই গোলকদ্বীপে নিজের প্রকাশিত শ্রী মন্দিরের সংবিধান এবং তারই প্রকাশিত গোলকদ্বীপ করা হবে। লোকে জানত না, অনেকেই জানত না আমাদের গোলকদ্বীপ মানে বড়ভাবের দৃষ্টিতে বড়ভাবে প্রকাশিত হয়েছিল, এটা লোকের জানা ছিল না। খালি গৌরীয় সম্প্রদায়ের কিছু সাধু ভক্ত বৈষ্ণব লোকেরা জানে, সাধারণ লোকে জানে। কিন্তু মহারাজ সেটি প্রকাশ করলেন, বরাহকে প্রকাশ করলেন। কিছু গোলকদ্বীপ এখানে বরাহকে প্রবিষ্ট হয়েছিলেন তারা ভক্তদের। তারপরে এই মঠটির নাম করেছেন দেবানন্দ গৌরীয় মঠ। দেবানন্দ গৌরী ছিলেন এখানে সত্যাগ্রহ করলেন। শেষে কৃপা করেছিলেন। এই প্রথমে অপরাধ করে তার ভক্তির চরণে, শ্রীবাসীর চরণে ক্রমশ মহাপ্রভু কৃপাতে তিনি অপরাধ মুক্ত হলেন, বৈষ্ণবগণের আদরের পাত্র হলেন। এই স্থানটিকে অপরাধ ভঞ্জনের কাছে বলা হয়। তিনি সেই দেবানন্দ পণ্ডিতের নাম অনুসারে इसलिए एक उदाहरण हम देखा है हर वक्त जी। एक आदमी डिस्ट्रिक्ट जज अदालत में जिस वक्त था उस वक्त उनको सब कोई मिला, योर ऑनर, योर मैजेस्टी, जो ये हाईकोर्ट में गए, ये लोअर कोर्ट में गए बात करने को पड़ता है। योर ऑनर मैजिस्ट्रेट को वकील कहता है। तो ऐसा तो एड्रेस करने के लिए, बातचीत करने के लिए ऐसा फॉर्मेलिटीज है। और मिलाव नहीं करने से, योर ऑनर नहीं कहने से कंटेम्प्ट टू कोर्ट है। तो कंटेम्प्ट टू कोर्ट होने से तो जुर्माना होता है, होता है। एक और सब वो डिस्ट्रिक्ट जज क्रिमिनल कोर्स ये डाला केस विचार करे चले फांसी दे देता है, कोई को 10 साल जेल में झुका देता है, जुर्माना कर देता है। ऐसा ऐसा डिस्ट्रिक्ट जज करता है। इसका बहुत क्षमता है। ये तो पुलिस पारा देता है, बंदूक लेके एक तो डिस्ट्रिक्ट जज का ही है। लेकिन कोर्ट आवर्स फिनिश हो जाए तो वो बांग्ला में जाने से जे मोटर लेकर के
जैसे दरभंगा में पहुंच गया, ड्राइवर पहुंचा दिया। उनका स्त्री जो है औरत, वो बाहर से अंदर से आए थे, हस्बैंड को कर जैसे जगह कहता है, क्या तुम चलाया? ये रोना नहीं है, तुम चलाए? बोला हाँ चला। बाजार से कुछ ले आया? नहीं ले आया। नहीं ले आया, तुम क्या रसोई होगा? अभी जाओ बाजार जाओ, तुम्हारा ख्याल नहीं। बाल बच्चा लोग का सब लोग क्या खाएगा? तुम्हारा हिसाब नहीं। एक गाली देता है, कंचन का कोड नहीं होता है, वहाँ कंचन का कोड डिफरेंट रिलेशन। हाँ तो डिस्ट्रिक्ट जज हाँ जाता है, आ भी जाए। ड्राइवर का जाए चलो बजट, तो डिस्ट्रिक्ट जज बाजार में जाता है, ड्राइवर चीज लेकर के आया। कोई कोर्ट में 10 to 5 वन मंथ का फंक्शन जैसा बांग्ला में फंक्शन है, दूसरा है। But according to law, first magistrate can do all over. Whenever he resides, his power is equal. लेकिन वहाँ कमती हो वो वाइफ के पास शब्द एकदम ही है। वो जो बाल बच्चा है वो तो टांग पर उठेगा, हाथ पकड़ लेगा, ये कुछ तो ये नहीं। हाँ, जज डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, फर्स्ट मैजिस्ट्रेट और जेएनयू सिटी को वो यदि जजमेंट दी होगी नहीं, घरों से असम चला जाए, कोई जामीन जाए, बेल वगैरह अगला हाँ तुरंत हो अगर तब भी कुछ रहने से वो कुछ का मंत्र ने करो कलम पकड़ लेगा बच्चा, कलम पकड़ लेगा। ऐसा होता है पिताजी को बच्चा बहुत ये प्यार को तय खो दिया, पिताजी बच्चे को छोड़ देते डर लगता है। अभी सोचा था छोटा एक बच्चा है, हाथ पकड़ लिया, एक अंगुली पकड़ लिया, पिता मत जाओ मत जाओ, अभी से मत जाओ। पिता का ताकत जैसा था सब बच्चा ले लिया। एक बार अग्रसर करने नहीं सकता है, नहीं हमको छोड़ दो हमारा ऑफिस ना छोड़ जाएगा, नौकरी छूट जाएगा। बोले नहीं आप जाने नहीं देगा, तुम बैठो। डिस्ट्रिक्ट जज उनको औरत को कहता है, स्त्री को, इसको ले लो, बच्चे को ले लो, हमारा नौकरी छूट जाएगा, चाकरी नष्ट हो जाएगा। बच्चा रो रहा, नहीं जाएगा जाने नहीं देगा। वो बच्चे का ताकत क्या है? उनका 1000 बच्चा डिस्ट्रिक्ट जज से बड़े प्रचार देकर मार देने से, लेकिन सब ताकत नष्ट हो गया। बच्चा एक तो अंगुल लेके खींच दिया और सब एक ही से होता है। वैश्विक से कोई माधुर्य का एफिशिएंट ज्यादा। कृष्ण जी वही कहा सबको, वो तो पुत्र, पिता, औरत, हस्बैंड, ये विचार देखा, एक तुलना करके उनका फ्रेंड जो है, दोस्त, बहुत दोस्त है, तो दोस्त आके बुला लेगा तो चला जाएगा, काम कुम सब रह जाए। ऐसा जो रिलेशनशिप से मालूम होता है जो माधुर्य
माधुर्य दो किस्म है, दास्यो भी दो किस्म है। एक विचार है और शांत वो भी दो किस्म है, वैरायटी है, बात है। एक चैतन्य महाप्रभु एक विचार सबको देख रहे, वो दूसरा आचार्य लोग ऐसा विचार किया, रामानुज किया नहीं, मठाचार्य विचार किया लेकिन पूरा किया, लेकिन लाइन ऑफ थॉट है उसका अंदर में, लेकिन पूरा नहीं। चैतन्य महाप्रभु पूरा देख रहे हैं। इसलिए इतना आचार्य का स्थान महाप्रभु भ्रमण करके प्रचार करने के लिए दिया था। महाप्रभु का मेरा जो आइडिया एक मठाचार्य का मंदिर, उनका बीज में था। कोई निम्बाक, विष्णु स्वामी, रामानुज का अंदर में कुछ मिलता नहीं, मठाचार्य का। तो कृष्ण जी का सेवा किया, वात्सल्य भाव से मध्वाचार्य कृष्ण जी का सेवा किया। चैतन्य महाप्रभु थोड़ा और एडवांस किया, माधुर्य वात्सल्य से ऊंचा। ये दुनिया में देखने से मालूम होता है कि उधर से तो खुलेगा कि ऐसा खुलेगा ऐसा सर्वण चैतन्य महाप्रभु के दान, ये महादान, इसलिए ये कई वात्सल्यों का अंदर में पारकीय चिंताधारा, मधुर में पारकीय चिंताधारा और सुख भाव में पारकीय चिंताधारा, ये विचार शब्द है जिसके साथ पुत्र ये तो है अपना पुत्र जगना जो होता है। यशोदा जी और देवकी, देवकी का पुत्र ये है और यशोदा माई का पुत्र है, कुछ फर्क है। देवकी का पुत्र यशोदा माई का पास है, अपना पुत्र नहीं है। दूसरा आदमी का, दूसरा में पुत्र यशोदा के पास है। पारकी पुत्र होता है और का आदमी के पुत्र, जैसा आजकल कानून में एडॉप्टेड सन होता है। अपना सन नहीं है, एडॉप्ट कर लिया सन। इसका विचार में कुछ फर्क होता है। सुख रस में भी ऐसे है। प्रेम दो किस्म का फर्क और सखी किसको कहता है? अपना भाई, पांच भाई है, एक भाई जो है ये सखी सुख और क्लास फ्रेंड बाहर का और खेलने को साथी है, ये वो भी प्रेम है। लेकिन ब्रदर्स जैसा उनका व्यवहार उससे क्लास फ्रेंड के साथ व्यवहार ज्यादा है, खेल का साथी जो ज्यादा है उसके ऊपर अट्रैक्शन बेसी होता है। इसलिए चैतन्य महाप्रभु कहा आरोग्य और रस, सखी और रस से ज्यादा होता है। तो
भगवान के पास अट्रैक्शन किसका भी होना चाहिए। जो स्वकीय सोचता है वो भी अच्छे से मोक्ष तो हो गई, लेकिन अट्रैक्शन ज्यादा होता है पारिवारिक के ऊपर सबसे